ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু যখন আল্লাহ গজব দিলেন তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর আমার জীবনে দেখেছি সব মুফাসসিরিনের ব্যাপারে একমত। আমি এটা প্রথমে বুঝছিলাম না। জেলখানা যাওয়ার পরে আপনাদের এই পাশের রংপুর বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম। মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন। প্রোডাক্টিভ মুসলিম বলে একটা বই আছে, আমার কাছে প্রায় ১৭ উপরে বই ছিল, কিন্তু হিন্দু কারারক্ষী, এই কারণে ওনার কাছে বই থাকতে দিত। বই যদি কাছে থাকতে না দেয়, বাধ্য হয়ে যারা ইসলাম বোঝে, ইসলাম প্রচার করে, এরকম মানুষের কাছে পাঠিয়ে দিত। আমার সাথে যেহেতু পরিচয় ছিল, এই জন্য মাঝে মাঝে কারারক্ষীদেরকে বলতো, হামজাকে বইগুলো দিয়ে আসো, যেন শেষ করে, করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে। তার ভেতরে এই তথ্যটা পেয়েছিলাম। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্রহীনা ছিল না, তারপরও আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ। সব মুফাসসিররা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বগুড়াবাসী, আপনি এখান থেকে কিছু নেবেন না। আপনার চরিত্র ভালো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। এরকম মানুষ দেশে নেই। লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না? মানে এখানে যার পেছনে থাকবেন খুব খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি, আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আমি আপনাদেরকে বাঁচা দিয়ে এসেছি। এখন যদি আপনি বাঁচতে না চান, যান আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আসেন, ফিরে আসেন। এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী, বহু ভালোবাসি আপনাদের। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আপনি ধরা খাচ্ছেন। সাইয়্যিদুল বাশার আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আলামিন দিয়েছেন। যদি বলেন আমি বগুড়ায় না, আমি কুষ্টিয়ায় বাস করি, কুষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না? শুধুমাত্র 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত। এখান থেকে আরো শত গ্রহ আছে। কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি, ওইটা কার? কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি, ওইটা কার? ওখানেও আপনাকে নবীকে নেতা মানা লাগবে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যে বলে আমি এখানে বাস করবো, আমি আর পৃথিবীতে যাব না, আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে। না মানলে আপনি জাহান্নামে। দল করতে প্রথমেই নেতা লাগে। আমাদের যে নেতা আমরা পেয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর? আমরা যাবো চলতে 2 নম্বরে লাগে, আমরা জানি সংগঠন। পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী, এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান। অনেকে বলে মওদুদি বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে। যে আপনি লক্ষ্য করেন শব্দের দিকে, জামাতে ইসলামী, ইসলামের দল, এর একটা সুন্দর দৃষ্টি থাকে। এই শব্দটা নেওয়া কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এই যে শব্দ থেকে। 3 নম্বরে লাগে আমরা দেখেছি প্রতীক লাগে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাঁড়িপাল্লা টাঙানো আছে। কথা বলছেন?
কেন টাঙিয়েছে সরকার? এ বাংলার 18 কোটি মানুষকে বোঝাতে চাই যে বাংলাদেশের বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টে যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাঁড়ি পাল্লা টাঙানো আছে। এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে। যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যেখানে ন্যায় বিচার কায়েম হয়, এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ঈমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। এই মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকেই মেয়েদেরকে বোঝাচ্ছে, শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যিই বাংলার ক্ষমতায় যায়, মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি তো দিয়ে রাখেন না কেন? প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এর প্রতীক যদি সামনে আসে আপনি হাতের কাজ করবেন তো বলেন? এটা তো রাজনীতি। এটা যদি রাজনীতি মনে করেন, এটা রাজনীতি, এর বাইরে রাজনীতি করা যায় নেই। কারণ এর বাইরে আপনি দাড়ি পাল্লার বাইরে যত রাজনীতি ৫৫ বছরে দেখলেন না, দাড়ি পাল্লার বাইরে আমরা যা দেখলাম, দেখতে বেশি অধিকাংশ গুলোই দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে ৫টা বছর যদি এদের হাতে এদেশের ক্ষমতা তুলে দেওয়া যায়, দেশ থেকে দুর্নীতি ছাঁটিয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বুঝলো, আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। ৪ নাম্বারের আগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে। আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে, আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলেও সত্য, ৫ তারিখ আগস্টের পর থেকে আজকের এই ১৫ তারিখ, ১ মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা, তাফসীরের কথা বলতে নিষেধ করছে। ১৫.৫ বছরে এত বড় বড় জালেমরা পর্যন্ত সাহস পায়নি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই ১ মাসে ৮-৯ দিন আমরা দেখতে পেলাম। দুঃখ লাগছে এদের আচরণ দেখে। কারা এরা আমরা জানি না। কোরআনে কারীম আপনাদের সম্পর্কে জানিয়েছে, ওমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সামা ফী খারাবিহা ইলা আখির আয়াত। সূরা বাকারা ১ম নাম্বার পারা ১৭ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ১১৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বড় জালেম যদি দেখতে চাও, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা, তার আলোচনা, তার কোরআনের কথা বলতে নিষেধ করে বাধা দেয়। এরা বড় জালেম আমরা দেখতে পাচ্ছি, বিদায় নিয়েছে। কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন। দল করলে যেমন অফিসে যাওয়া লাগে, আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি,
নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে, হে নেতা। এ শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন? তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন, আপনি লিখে দিতে পারেন আপনি জাহান্নামী। সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছেন। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে। নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবেসেছে কম না। তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব, নিজের 2 আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সুয়াইবিয়া, তাকে আযাদ করে দিয়েছে। আবু তালেবের জীবনী পড়েন, নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, হাফিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। এত বেশি ভালোবাসা দিয়েছিল এই 2 চাচা খালি নবীর সামনে। কিন্তু নবীজি যখন বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। ও চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আসতে কে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, এটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরেও বলবেন আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, নেতা পড়বা, এতদিন বাপদাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভেরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল, মুহাম্মদ ভাতিজা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। আমি সংক্ষেপ করছি এই কারণে 2জন চাচার জীবনী আমি পুরা পড়েছি। নবীর জন্মে এত খুশি যারা ছিল, দেখলে নাকি বললাম, কিন্তু 2জনই জাহান্নামী। 2জনই কি বলেন? একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টক বক করে ফুটতে থাকবে। আর আবু লাহাব জাহান্নামে, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাযিল করে জানিয়েছেন, সায়াসলা নারন যাতা লাহাব। বলেন নাউযুবিল্লাহ। বগুড়াবাসী সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2জন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2জন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, ওরা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মানসা কাতামাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন, এই কথাই তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে 70 টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি, হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল, লজ্জাস্থান পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে।
শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এই চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি। আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও। বগুড়াবাসী আগে দুইজন চাচা তো আদর করেছে, মহাব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলো না কেন? ওই দুইজন চাচা শুধু মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, জন্মে মিলাদে কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। এই দুইজন চাচা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য নবীজির বক্তব্য দেখে, হে আমার মালিক, আমার চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি। তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে? বুঝতে পারলাম চারজনের জীবনী পড়ে দুইজনে শুধু মিলাদ নিয়ে খুশি, জাহান্নামী, দুইজনে মিলাদেও খুশি, সিরাতেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি। আশা করছি আমার কথা অর্থ বুঝেছেন। এবার আসেন কেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীর ময়দানে আদর্শ হিসাবে মেনে নেওয়া লাগবে। আমি 27টা কারণ পেয়েছি কোরআন আর সিরাতের কিতাবে, একটা একটা করে যে কয়টা বলা যায় দেখে। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইলা আখির আয়াত। অবশ্যই আমি তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে। আমার এখানে দুইটা প্রশ্ন। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জানতেন না? কথা বলেন না কেন? ওনার নাম যে মুহাম্মদ, এই শব্দটা আল্লাহ জানতেন না? সেই রাসূলুল্লাহ দিলেন কেন? আমাদের আদর্শ মানা রাখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে। এবার আমার প্রশ্ন, উনি রাসূল হয়েছিলেন কি জন্মেই? বলেন। যিনি উনি পৃথিবীর সর্বপ্রথম নবী, শেষ নবী, এ কথা আমরাও মানি, কিন্তু ঘোষণা দেওয়া হিসাবে উনি কিন্তু 40 বছরে নবুয়ত পেয়ে ঘোষণা হয়েছে। ওরা আরব জাহানে 40 বছরের আগ পর্যন্ত কেউ নাকি নবী বলতো না, বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন। উনি রাসূলুল্লাহ হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? আরো জোরে। এর আগে আরব জাহানে ওনাকে নাম দিয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আস-সাদিক আল-আমিন। হুজুর শান্তির সঙ্গে গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজের আহ্বান দিয়েছিলেন। তিনি মানুষকে ভালো কথা শোনাতেন, ভালো কথা বলতেন, মানুষের বিপদে এগিয়ে যেতেন। এই কাজগুলো করেননি? সিরাত ইবনে হিশাম দেখেন, এই কাজগুলো তিনি করেছিলেন। কি বুঝলেন এখানে? আপনিও যে কাজগুলো করেন এগুলো কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। আর রাসূলুল্লাহর কাজ কি? তিনি যেই দিন রাসূল হচ্ছেন, তার মানে 40 বছর বয়সে, ওই দিনই জিবরাইল তাকে বলেছিল ইকরা। তিনি বলেছিলেন মা নাবিল্লাহ, আমি পড়তে পারি না। 3 বার বলার পরও যখন বললেন আমি পড়বো না, পড়তে পারি না, এত জোরে চাপ দিয়েছিলেন, 4বার তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি জিবরাইলের সঙ্গে সঙ্গে 5টা আয়াত পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব হচ্ছে 3 বারই জিবরাইল শুধু ইকরা পড়েছিলেন, যে পড়ো পড়ো। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল আমি পড়বো কি? বারবার যে আমাকে পড়তে বলেন, আমি কি পড়বো? যখন বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি আর থামি নাই, আরম্ভ করেছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতে হয় রবের নামে পড়া লাগবে। এই 15.5 বছরে অনেক পড়া পরিবর্তন হয়েছে না হয়নি?
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই মনোগ্রাম বাদ দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া রব্বি জিদনি ইলমা এইটাও বাদ দিয়েছে। যত জায়গায় যত কিছু বাদ হয়েছে 15.5 বছরে নগর উম্মতেরা এখন যেহেতু দায়িত্ব পাচ্ছে, আহ্বান জানাবো ওইগুলো সব যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। কারণ রব ছাড়া আমরা পড়তে চাই না। রবের নাম বাদ দিয়ে যে পড়া হয় ওটা পড়া না। কথা বুঝতেছে? এখন প্রশ্ন আসতে পারে যে অন্যান্য দেশ এত উন্নতি করে তারা কি রবের নামে পড়ে? উন্নতি হয়েছে কিন্তু অবনতিও আছে। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কত দূর দেশ ঘুরে আসলাম, ওদের যে চরিত্র আমি দেখে এসেছি। বাকি যে দেশগুলোর নাম বললাম না, ফ্রি সেক্সের দেশ, লেখাপড়া ওরা আমাদের সাথে কম করে নাই। রাস্তার ধারে দাঁড়িয়ে মা বাবার সামনে জেনা করছে, একটি মানুষ না কুত্তা? হ্যাঁ বলেন। রবের নামে যদি আপনি পড়াতে পারতেন, এখানে মা বাবা আমার বড় ভাই যারা আছে দায়িত্বে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 3টা বছর আপনি কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয় এই তালিমুল কোরআন অথবা যে ক্যাডেট মাদ্রাসা চাই বলেন, এখান থেকে 3টা বছর পড়িয়ে নেন। বাকি ওকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। জানাব শাহাবুদ্দিন সাহেব ওনার ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার, আর একটা ইবনে সিনা। এইরকম আপনি তুলে দেন, কোনো অসুবিধা নেই। 3টা বছর কোরআনের শিক্ষা দিয়ে দেন, 2টা গ্যারান্টি আপনাকে আমি দিলাম, জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না। যদি শয়তানের ধাক্কায় পড়ে কোনোদিন করেও ফিরে আসবে, কারণ ওই নূর আছে ভেতরে। 2 নম্বরে জীবনেও কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না। আশা করছি আপনি কাজে লাগাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন জিবরাইল পড়তে বললে কি পড়বো? সেই বলেছে রবের নাম, উনি পড়া আরম্ভ করেছে। আজকে আমাদের দেশে শুরু হবে সিরাতুন নবীর আসল, যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না। অনেকে বাবার নামে পড়া আরম্ভ করেছিল। কিসের বাবা? আমরা পড়তে চাই কার নামে? বলেন। ফিরে আসলেন ওখান থেকে, ডাক দিয়ে বললেন সাম্মেলনি সাম্মেলনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে। হযরতে খাদিজা বলেছিলেন স্বামী আল্লাহি, আল্লাহ। 2 বার কসম দিলেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ কখনো না, লা ইউখজিক আল্লাহু আবাদান। এতটুকু শব্দের ভেতরে খাদিজা 3 বার আল্লাহর নাম বলেছেন, অথচ তিনি তখন মুসলমান হননি। একটা অমুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে 3 বার আল্লাহর নামের ঘোষণা দেয়, আর দেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম দেওয়ার সময় কসম দিয়েছে বাবার নামে। তার জীবিত বাবা বলে হয়, কনের মরে গেছে সে বাবার নামে। এখান থেকে একটা মাসলা বের হয়, কসম দেওয়ার জন্য আল্লাহ বাদে কারো নামে কসম দেওয়া জায়েজ নেই, হারাম। সুতরাং আল্লাহ বাদে কারো নামে আর কসম দেবেন? বলেন। বিশ্বনবী এসে 5টা কথা শুনলেন খাদিজার কাছে। প্রথম নাম্বারে বলেছিলেন স্বামী আমার, ভয় পাবেন না, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। বাংলার মুসলমানেরা যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্কগুলো জুড়ে রাখে, তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয়। পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। আর আমরা দেখি এগুলো যারা ঠিক রাখে না, তাদের মনের ভেতরে হাজারো অজানা ভয়। জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বছর হুজুর বুকে দিয়ে দেন। কেন? দায়িত্ব পালন করতে গিয়ে দেখি হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল। আমি ভয় পেয়েছি। তুই তো ভয় পাবি, কারণ মানুষকে ঠেকায়, আর মানুষের অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, উল্টা পাল্টা টাকা কামাই করে। যারা মানুষের অধিকার নষ্ট
নষ্ট করে না, হক নষ্ট করে না, রক্তের সম্পর্ক ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ ওয়াসানা ভয়গুলো দূর করে দেয়। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, হাদিস বলছে কোন মেয়ের যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যা করো করো, কিন্তু সম্পর্কগুলো ঠিক রাখো। তোমার মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, আমার গুলো যদি নাও করো, অন্তত এইগুলো সম্পর্ক ঠিক রাখো। কিন্তু 100টার 98টা পরিবারে আজ বাংলাদেশে বউর কারণে আমরা এই রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। কারা কারা পাচ্ছেন না হাত করেন তো? আমার মনে হয় ওয়াজ করা ঠিক হইল না। ঠিক আছে, বাকিগুলো আমরা তো অন্তত ভালো আছি, আমাদের পরিবারের সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বগুড়া মা বোনেরা আপনাদেরকে ধন্যবাদ। এই একটা লোক একটু সমস্যা আছে, পরে বের করে দেবে না, আমি শুধু হাসির জন্য বলি নাই, আমি কিন্তু বাস্তব বলছি। হাজারো পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করে দেই। আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তের, কিসের বলেন? এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম আছে ইলিয়াস। এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে, বউ হত্যা করেছে, এই কারণে ফাঁসি এখনো জালতির মধ্যে আছে। এখন 22 বছর জেল খাটা লাগবে, এখন ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে বলছিল, হামজা ভাই আমার জীবনের এই কাহিনী। 17 বছর ছিল সৌদি আরবে, বিয়ে করার পর 35 না 36 বছর বয়সে বিয়ে করেছে। এই কয়েক বছর যেতেই বউর সাথে আর মার সাথে কোনো মিল নেই। আমি আমার বোনকে কিছু দিলেই বউ মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে। শেষ পর্যন্ত কি করবো, ওরে আমি একটু সতর্ক করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়েও ছাতা মেরে দিয়েছি। এখন আমার এই যে জেল, 22টা বছর জেলে থাকা লাগবে। 30 বছর জেল হয়েছিল, আমি কাজকর্ম করি, এই কারণে আমার 22 বছর। বলেন একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে বের হলে? ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে জেলে। পারিবারিক জীবনের একটা ঠুনকো বিষয় নিয়ে সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছেন, আপনি মনে করেন নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরে আমি বগুড়ায় ঘুরি, আমি জান্নাত পাবো? জান্নাত আপনার কারণে আপনার স্বামী তার মা বাবার সাথে, তার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না। আমি কি বেশি বলে ফেললাম? এই বগুড়ায় মনে হয় এখনো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে, বলেন আমিন। তিনি বললেন 5টা কথা, ওখান থেকে নিয়ে গেলেন, বলেন চলেন আমার ভাই ওরাকে ইবনে নাওফেল আছে, চাচাতো ভাই ওরাকে ইবনে নাওফেল তাওরাতে ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন, মুহাম্মদ সংবাদ হয়ে খান তোমাকে, কারণ এর আগে মুসা নবী, ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল। ভয় পাবেন না আপনি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি, আপনাকে আল্লাহ যেটা দিলেন, আপনি এখন নবী রাসূল। এই নবী রাসূল যারাই হয়েছিল, মুসা নবী, হযরত ঈসা নবী, তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিবরাইল এসেছিল। এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে দেয়নি, হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনার কপালে এটা আসবে, জাতির লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ওই সময় বেঁচে থাকি, আমি তোমাকে সাহায্য করবো। ও বগুড়াবাসী যারা বলেন নবী ওরা কাজ করি, নবী তো নবী 40 বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন না। 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিল ইহুদিরা। সুতরাং নবীওয়ালা কাজ এই পৃথিবীতে তারা করছে যারা 24 ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে, আর যাদের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তাকেও ভর্তি করছে। এবার হলো নবীওয়ালা কাজ না, এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ হচ্ছে। নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করা লাগবে। কথা বলে না কেন?
এবার আসেন কেন করা রাখবেন। এক নম্বরে বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি, দুনিয়ার কারো নামের আগে পরে শব্দটা আপনি দেখবেন না। ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে, সেটা আলাদা বিষয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ, আমি 27টা কারণ বলছি। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী আমাদের কাছে পরিষ্কার, এই কারণেই তিনি একমাত্র আদর্শ। দুনিয়ায় যার অনুসরণ আপনি করেন, কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মতিউর রহমান নিজামী, চরমনাই পীর, যারা জয়পদে আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নেতার চরিত্র 100% পরিষ্কার। পারবেন না। অথচ নবীজি নিজে জানিয়েছিলেন, আমার স্ত্রীরা, আমার সাথীরা, আমার স্বামীরা দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে যা দোষটি দেখতে পাও সব খুলে খুলে মানুষকে বলে দাও। এটা বলার মতো মানুষের পৃথিবীতে আমরা কাউকে পাইনি। কারো জীবনী আমাদের কাছে পরিষ্কার না, কারণ সে ছোটবেলা কি করেছে, কার মুরগি চুরি করেছে, কার কাঁঠাল চুরি করেছে আমরা জানি না। কথা বলে না কেন? অথচ তার 63 বছরের জীবনে আপনি একটা কলম লাগাবেন, সে জায়গাও পাবেন না। কি সুন্দর কথা আল্লাহ তার নামে দিয়েছেন, খুলুকিন আযীম। আযীম শব্দটা বিশাল শব্দ। আল্লাহ বলেন এই নামটা আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি। ইসমাঈল নবীকে আমি একটা নাম দিয়েছিলাম, আমার নাম গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে আমি একটা নাম দিয়েছিলাম গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে নাম দিয়েছি, এটা খুলুকিন আযীম, আমার মহান চরিত্রের বান্দা। কিয়ামত পর্যন্ত মানুষ কুল কিনারা পাবে না এর আদর্শ অনুসরণ করে। বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এ পর্যন্ত নিয়ে আসতে চাই, দুনিয়ায় কারো জীবনী আমাদের কাছে যেহেতু পরিষ্কার না, পরিচ্ছন্ন না, এজন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না। আমরা মানি মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি, বিশ্ব আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ। কি ছিলেন? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীতে যত নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং তোমরা যদি আনন্দ করতে চাও কারো আদর্শ পেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পেয়ে আনন্দ করো। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এইটা। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে বেশি, তিনি গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত। যেখানে গিয়েছেন সেই জায়গা রহমতে ভরে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর রাহিবুল মাকতুরের ভেতরে আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি পেয়েছি, খাদিজাতুল কুবরা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে 6টা বছর আমি তাকে লালন পালন করেছি, কোনদিন অভাব কারে বলে আমি চোখে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে তিনি আমাদের আদর্শ, এটাই আমার আসল পয়েন্ট। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে, অনুকরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তিনি মুহাম্মদুর। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ আমি কোরআনে পাইনি, শুধু একটা মানুষ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। 5 নম্বরে পেয়েছি, তিনি আমাদের জন্য আলো বা লাইট। আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয়, বিশ্ব নবীর আদর্শ কারো কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে দেয়।
قد جاءكم من الله نور وكتاب মুবিন। বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে পেয়েছি তিনি শুধুমাত্র আমাদের নেতা না, আদর্শ না, তিনি রাসূলদের নবীদেরও নেতা ছিলেন। আল্লাহ সূরা ইয়াসিনের ভেতরে দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বরে তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পৃথিবীতে। 8 নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত। নবীর উম্মত বলে আজ আমরা তারা দাবি করছে, অনেকের মন সংকীর্ণ। এটা একটু ভালো করে শুনুন। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার বুককে প্রসারিত করি নাই। বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের 100 ভাগ দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের আমরা না, বুক উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে বুককে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। এক কথা বলেন না কেন? এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী মাফ করে নিজের বুকের কাছে দিতে পারেন, যেটার আদর্শ ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার তো আপনি হননি। তার ছেলে এখনো ছেলে, তার স্ত্রী অসুস্থ, তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি উদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভুল করেছে যে 15 বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এই নাটোরের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদি, আপনাদের বগুড়াতে এখন থাকে। ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছিল। আরে ভাই, বাস্তবতা, স্থান, কাল, পাত্র ভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল জেলখানার ভেতরে, ওরা মানুষ নামে জানোয়ার ছিল। আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম, যে দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা লাশ বের হতাম। এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান, কাল, পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল। বাড়ি ভাই যদি ভুল করেও থাকে, উনি আল্লাহর কাছে জবাব দেবেন। ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে কোত্থেকে? উনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের। ওই পর্যায়ে না গেলে ওনার এমনি চেহারা দেখে গিয়েছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে। একটা মোনাজাত করেছিল, ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নাই। এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে। আমি আশা করছি আপনার মুখ হবে উন্মুক্ত, আপনি রাসূলকে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছে, আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডের হয়ে বসে আছে। এখন যে অবস্থা চলছে, আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই, এই যে 14 ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে। জালেমের উত্তর শুনি। কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশের 28 জন মানুষ 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা নাম শুনি আমরা, এনাদেরকে সাপোর্ট করছে। জালেম যারা বিদায় দিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে। 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। 1 মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58 না 70 ভাগ হতে আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ। 53টা বছর বাবা চালিয়েছিল, চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে। শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে। এটা আবার দেখার সময় এসেছে। এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক? কারা কারা চান দেখেন? লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইরা, আমি যতগুলো নোট করেছিলাম এত কয়েক ঘন্টা লাগার কথা, 27টা কেবল চলছে, 7টা। এখন পুরাটা বলতে গেলে আপনাদের এখন মাগরিবের আজান হবে, এরপর আজকে আমার সিরাজগঞ্জে মাহফিল আছে এসার পরে। মাহফিলটা আসলে আপনাকে বজলুর রশিদ মিয়া আমার চাচা জোর করে নিয়েছে। আমার যেহেতু মাহফিল আজকে 2টা ছিল, আর আমি পারছি না, কারণ ভেতরে থেকে যা খাওয়িয়েছে ওরা, আমিও পারি না, আপনারা ছাড়ে না, আল্লাহ আপনার এরকম হয়ে যাচ্ছে। আমার একটু বাঁচিয়ে রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় অন্তত আমার একটু ছাড় দেন, আমি পুরাটা শেষ করতে পারলাম না। আগামীতে কোনো জায়গায় আব্দুল বারী রশিদি, আব্দুল সালাম শক্তিবাদী, এদের মাধ্যমে কয়েকটা মাহফিল দিয়েছে আপনাদের আশপাশে, যেখানে আসবো ইনশাল্লাহ ওখানে একটু আগে আগে তুলে দেবেন, কথা বলবো। আজকের মতো মাফ চেয়ে বিদায় দিচ্ছি। সভাপতি সাহেব একটু সালাম দেবেন, এরপরে মনাসাত করে আমরা বিদায় নিচ্ছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে।